পুজো আর কয়েকটা দিন বাকি, তবে বাঙালির সাজো সাজো রব যেমন তেমন পুজো উদ্যোক্তাদের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে রয়েছি বিধাননগর বিবি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। তবে পুজোটা তাদের এবছর 51তম বর্ষে পদার্পণ করেছে। তবে 51তম বর্ষে পদার্পণ করবে আর নজর করা থিম থাকবে না, সেটা হতে পারে না। তবে বিবি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন প্রতি বছর এবং প্রতিটা সময় যেমন বাংলার শিল্পীদের কুর্নিশ জানায় এবং বাংলার শিল্পীদের জন্য ভাবনা চিন্তা করে, এবছরও তার কোনো ব্যতিক্রম রাখেনি। এবছর তাদের থিমটা আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে আপনাদের দেখাবো মাটির সমস্ত জিনিস, সেই মৃৎশিল্পী এবং মৃৎশিল্পটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে এবং মৃৎশিল্পের মধ্যে দিয়ে একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, যেটা কিনা যারা পুরীতে যায় এবং পুরীর সেই জগন্নাথ দেবের প্রভুর রন্ধনশালা, সেরকম একটা থিম এবছর তাদের, এবং তারা থিমটারও নাম দিয়েছে প্রভুর রন্ধনশালা। আমি চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব দাদার সঙ্গে। দাদা রয়েছেন, দাদা কাজ করছিলেন, খুব দক্ষতার সঙ্গে তিনি কাজ করছিলেন এবং আমি চেষ্টা করব দাদার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার জন্য এবছর থিম এবং তাদের যে নিরলস পরিশ্রমটা। বিশ্বাস করুন, পুজো মণ্ডপ তখন সাজে যখন আমরা দেখতে আসি এবং তার পেছনে কতটা পরিশ্রম থাকে, সেটা হলো পুজো উদ্যোক্তা এবং শিল্পীদের। তো এই নিরলস মানুষদের প্রচেষ্টায় একটা প্যান্ডেল কতটা সুন্দর পরিণত পায়, আমি তার মুখ থেকে সরাসরি জেনে নেব। দাদা, জনতার কণ্ঠে আপনাকে স্বাগত। আপনার নামটা কি? আমার নাম শুভঙ্কর বিশ্বাস। এই যে প্রভুর রন্ধনশালা, এত সুন্দর একটা থিম, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন এবছর থিমটা। এবছর থিম আমাদের এখানে হচ্ছে আপনার প্রভুর রন্ধনশালা, যেটা আমরা পুরী মন্দিরে গেলে দেখতে পাই। রান্নাঘরটা যে কীভাবে রান্না হচ্ছে, কীভাবে কী রান্নার প্রসেসটা তৈরি হয়, ভোগগুলো তৈরি হয়, 56টা ভোগ। এখানে আপনাদের 56টা ভোগও থাকবে। আপনার এখানে কিছু জিনিস থাকবে অরিজিনাল, যেরকম খাজা গজা, এগুলো ঝুলবে জিনিসগুলো। মানে আমরা একদমই পুরীর ফ্লেভারটা এখানে আমরা পাবো, তাই তো? পুরো এখানে আসলে একদম পুরীর যে রান্নাঘর সেটাই পুরো দেখতে পাবেন। এবছরে আমরা একটু অন্যরকম নতুন থিম করতে চলেছি, আশা করি সবার ভালো লাগবে। সেটা হচ্ছে এবারে প্রভুর রন্ধনশালা। প্রভুর রন্ধনশালা বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আমরা পুরীর মন্দিরে যাই, জগন্নাথ দেবের মন্দিরে, তো ওখানে আমরা কিভাবে আপনারা দেখবেন ভোগ বিতরণ হয়, ভোগটা কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, সেই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, আমরা নিশ্চয়ই যে এই যে বাংলার শিল্পীরা যে মানে তুলে ধরার আমরা চেষ্টা করছি, যে এই শিল্পটা তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তো আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে যাতে সেই শিল্পটা ফিরে আসে এবং সেই শিল্পটার দ্বারা মানুষ উপকৃত হয়, বাংলার মানুষ উপকৃত হয়, এটাই আমাদের কাম্য। চেষ্টা করেছি আমরা দর্শনার্থীর উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন এবং আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে মানে কবে খুলে যাচ্ছে? আমাদের চতুর্থীর দিন মানে 6 অক্টোবর আমাদের এটা খুলে যাবে। আমার এবছরের থিম হলো 51তম বর্ষ বিবি ব্লকের। আমার এবছরের থিম হলো প্রভুর রন্ধনশালা। তো আমি এই রন্ধনশালাতে দেখাতে চেয়েছি যে কীভাবে রান্না হয়, কখন উনি খেতে আসতেন, কখন উনি লীলা করতেন, কখন উনি বিশ্রাম করতেন। একদিনই 4টে জিনিস উনি করতেন। কখন খেতে আসতেন, যেদিন খেতে আসতেন সে পুরীতে, সেটা হলো ধরনা দ্বারকার থেকে উড়ে এসে উনি পুরীতে আসতেন, পুরীতে এসে খেতেন। এই খাওয়াটাই যে উৎকৃষ্ট খাবারটাই একটা আমরা মহাভোগ হিসাবে পাই। তাই এখানে প্রভু 10টা রূপে পৌরাণিকে কথিত আছে যে প্রভু 10 রূপে এই আমাদের জগন্নাথ মন্দিরে খেতে আসেন। তাই এই 10 রূপটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, কী কী রূপ? এখানে প্রথম আছে নরসিংহ, তারপর আছেন ব্রাহ্মণ, মৎস্য, তারপর আছেন বুদ্ধ, তারপর আছেন পরশুরাম, এরা আছেন আর কি। দর্শনার্থীর উদ্দেশ্যে বলে আসুন, দেখুন এই কাজটাকে। সবাই তো অন্য রকম করে, আমি একটু নতুনভাবে একটু চেষ্টা করলাম আর কি। আমার নাম গৌতম দাস, শিল্পী গৌতম দাস। প্রভুর রন্ধনশালা এবং পুরীর এক টুকরো ঝলক দেখতে হলে আপনাদের কোথায় আসতে হচ্ছে? বিবি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। ক্যামেরায় সমরেশ চক্রবর্তীর সাথে সান্নদাসের প্রতিবেদন, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।